নয়, এগুলো হচ্ছে মানে আশীর্বাদ। ছোটখাটোগুলো আমি পেয়েছি, বড় বড় জিনিসগুলো কুনাল থেকে মিষ্টি এনে দিয়েছে আর জগন্নাথের মানে এরকম দিচ্ছে, সেটা তোমরা 3খানা টিফিন বক্সে। তাই আমি চাই দাদা দিদি তো আমাকে ফাঁসাচ্ছ, আমি কথা বলতে পারি। কালকে তোমরা জানো যে কালকে আমরা একটা মিট আপ রেখেছিলাম শুভজিতের ওখানে, আর একটা অফারও ছিল, আর প্রচুর মানুষ কালকে এসেও ছিলেন আমাদের সঙ্গে মিট আপ করার জন্য, দেখা করার জন্য। আর আমাদের তরফ থেকেও একটা গিফট ছিল, শুভজিতে খুব সুন্দর একটা অর্গানাইজ করেছিল। বাট শুধুমাত্র আমরা গিফট দিইনি, প্রচুর গিফট নিয়েও এসেছি। আর আমি বলবো যে এগুলো শুধুমাত্র গিফটস নয়, এগুলো হচ্ছে মানে আশীর্বাদ, ভালোবাসা, আমাদের জন্য অ্যাসেট। তো সবাইকে মানে কি বলবো, অনেক অনেক ধন্যবাদ যারা এসেছিলে আর আমাদের কথা ভেবে আমাদের জন্য যে গিফটস নিয়ে এসো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমেই দেখাই, এগুলো হচ্ছে বললাম না শুধুমাত্র মানে গিফটস নয়, টোকেন অফ লাভ। তো প্রচুর ক্যাডবেরি চকলেটস, যদিও এই যে দেখছো ছোটোখাটোগুলো, এই যে মিল্কি বার, হ্যাঁ মিল্কি বার, ডেয়ারি মিল্ক, কিটক্যাট, এগুলো ছোটোখাটোগুলো আমি পেয়েছি। আর যত বড় বড় জিনিসগুলো দেখছো এটাও আমি পেয়েছি। আর এই সব বড় বড় জিনিসগুলো কুনাল আবার কালকে গর্ববোধ দেখেছি, এই সময় সব বড় বড় ব্যাপার। ঠিক আছে, তুই বড় বড় মানুষ। তো এগুলো হচ্ছে কুনালকে দেওয়া হয়েছে। একজন দিদি এসে একটা কেকও দিয়েছে, সেই কেকটা আমি এখনো ভাঙিনি। তার সাথে আবার এরকম শ্রীরামপুর বলো তো, তো শ্রীরামপুর মহেশচন্দ্র দত্তর আবার আদি, সেখান থেকে মিষ্টি এনে দিয়েছে আর বলেছে তোমাদের চন্দননগরের কি মিষ্টি আমি জানি না, তবে এটা হচ্ছে একদম বিখ্যাত মিষ্টি, অবশ্যই খেয়ে খাবে। তো একটুখানি ভেঙে খেয়ে বলছি কেমন। যদি কুনাল চাই দেবে না। খুব ভালো, ধুয়ে এলাম, রসের ছিল, মিষ্টিটা খুব ভালো। তবে হ্যাঁ, এইটুকু অ্যাডমিট করতে পারি যে আমাদের যখন এখানে আসবে আমাদের মৃত্যুঞ্জয়ের মিষ্টি খাওয়াবো, তারপরে কিন্তু সব শুয়ে পড়বে। এটা মানে ইয়ে হয়ে যাচ্ছে। যাই হোক, এরপর দেখাই, একজন দিয়েছেন দিদি একটা সুন্দর জগন্নাথের মানে মূর্তি, মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3জন মিলে রয়েছে। এটাও কিন্তু আমার ঠাকুর ঘরেই স্থান পাবেন, তাই তো? তো আমি সেই ব্যবস্থাই করছি, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপর হচ্ছে এই যে ব্যাগটা, এই ব্যাগটা মানে সবাই আমাদের গিফট দিয়েছে, আর এটা হচ্ছে দিদি আমার মাকে দিয়েছে, বলছে এটা মাসিমার জন্যে। তো সুন্দর দেখতে পাচ্ছ, একটা সুন্দর ব্যাগ। আবার আমি ব্যাগটা দেখলাম ফোলা ফোলা, ব্যাগের ভেতর কি আছে? ব্যাগের ভেতর রয়েছে হচ্ছে এই দুটো কি বোরো প্লাস না কি, ওই দুটো রয়েছে। তার সাথে রয়েছে আবার এই দুটো কি, ইমামি, ইমামির দুটো কৌটো। আচ্ছা, আর একটা চিঠিও রয়েছে। চিঠির মধ্যে কি রয়েছে লিখেছে, প্রিয় সোনালিদি ও কুনালদা, রোজ সকালে তোমাদের দেখলে মন ভালো হয়ে যায়, তাই ভগবানের কাছে কামনা করি তোমরা মাকে নিয়ে খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা ভালোবাসা নিও, মাকে প্রণাম জানিও। আমার ছেলে আর আমি দুজন তোমার ব্লগ দেখতে খুব ভালোবাসি। এই ছোট কাগজেই নিজের মনের অফুরন্ত ভালোবাসা জানালাম। তোমরা ভালো থেকো। প্রীতি রায় দাশগুপ্ত, আমার ছেলে দেবমাল্য, বেহালা থেকে। হাই দেবমাল্য, থ্যাংক ইউ সো মাচ। আর প্রীতির দিকেও খুব মানে অনেক অনেক ধন্যবাদ। আর মাকে আমি এটা দেখিয়েছি, মা খুব খুশি হয়ে গেছে যে বাবা, না দাঁড়াও, আগে সবাইকে দেখিয়ে দিই তারপরে তোমাকে দিয়ে দেবো। তো এটা দিয়েছে মায়ের জন্যে। আচ্ছা, আর একজন দিয়েছে আমাকে একটা ব্যাগ। এই ব্যাগটাও ভীষণ সুন্দর, মানে সেই কাপড়ের ওপর না, মানে সুতোর কাজ করা। তো এটা হচ্ছে সেই পার্সটা, খুব সুন্দর দেখতে। এখানে কি চিঠি চাপাটি আছে? না, এখানে কোনো চিঠি চাপাটি নেই। তো এটাও খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নেক্সট হচ্ছে মালানাস ক্রিয়েশন। তোমরা এর আগেও দেখেছিলে যে ও বাড়িতে এসে আমাকে দুটো গিফট করে গেছিলো, একটা ব্ল্যাক কালারের শ্রাগ শীতে পরার, সেটা তোমরা অনেকেই পছন্দ করেছো। তার সাথে একটা কুর্তি সেট, সেটাও দেখিয়েছিলাম। ও গেছিলো, ও বললো সামনেই ভ্যালেন্টাইন্স ডে আসছে সোনালিদি, তুমি অবশ্যই পরো। ও একদম রেডের ওপর দিয়েছে একটা শাড়ি, হ্যাঁ খুব সুন্দর দেখতে। তো একটা খুব সুন্দর শাড়ি, তাই না? হ্যাঁ, লাল টুকটুক করছে, তার উপরে সাদা বক্স। হ্যাঁ, আর যদি তোমাদের পছন্দ হয় বলো, আমি নাম্বার দিয়ে দেবো, আমার কাছে নাম্বার আছে মালানার। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আর ওর একটা অন্য নাম আছে, বাট আমি ওকে মালানা করি, তো মালানাই থাক। তো আর যেটা দিয়েছে মানে আজকে শো স্টপার, যেটা আমাদের মন কেড়ে নিয়েছে, সেটা হচ্ছে টুম্পা।
টুম্পা না, ওর নাম হচ্ছে কি ডলি। ডলি, সেটা পরে বলছি, বাট আমরা ওকে টুম্পা নামেই চিনি আর টুম্পা নামেই ডাকবো। তো এটা মানে অদ্ভুত একটা সুন্দর ছবি। আর তারপরে কি কালকে এই ছবিটা নিয়ে এসে কুণাল আবার কত কিছু ব্যাখ্যা দিচ্ছিল, একটু ব্যাখ্যাটা দেবে নাকি আরেকবার? দাও না দাও না। না, আর ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। সত্যি বলছি, এই ছবিটা পেয়ে আমি খুব মানে কি বলবো, আর কিছু ভাষা নেই আমার, ভাষা নেই। মানে এটা আমাদের, আমরা ভাবছি এই ছবিটাকে এই আমাদের ঠিক আমাদের, হ্যাঁ একদম তোমরাই সাজেস্ট করে যে আমরা তো এই বিছনায় মানে আমাদের সবকিছু মানে বেডরুমে আমি চাইছিলাম যে ঠিক আমার পেছনটাতেই মানে একদম ওইখানে থাকবে সুন্দর ছবিটা। ব্যাখ্যাটা আমি বলছি এরকম দিচ্ছে সেটা তোমরা জানো। কদিন আগে আমরা শান্তিনিকেতন গেছিলাম এবং শান্তিনিকেতন থেকে এই ছবিটা নিয়ে এসেছিলাম, যেখানে বাবা আর বাবার পাশে মাও রয়েছে। আর ঠিক যে পোস্টারে মানে একটু মডার্ন বাবা মা যে পোস্টারে দাঁড়িয়ে রয়েছে একে অপরের দিকে তাকিয়ে, কুণাল বলছে দেখো এই যে ছবিটা ঠিক অনেকটা ওরকমই শেপে, আর ঠিক আমরাও একে অপরের দিকে বাবা মায়ের মতন তাকিয়ে রয়েছি। অ্যাকচুয়ালি আমি এই ছবিটাকে না রোজ সকালবেলা দেখি আর ভাবি, মানে ঠাকুরকে তো ডাকি, বাবাকে, বাবার সাথে তো আমার কথা হয় তোমরা জানো। আর জানি না হট করে এই যে গিফটটা এলো, আমি ওকে গাড়িতে আস্তে আস্তে বলছিলাম বাবাই না রোজ দেখে যে আমি দেখি, বলছে দাঁড়া তোর জন্য এমন একটা গিফট পাঠাবো তুই আর খুব মজায় পাবি। মানে এই ছবিটা ওর খুব পছন্দের, আর সেটা মানে এই ঠিক ওই পোস্টটাই যেন মানে একে অপরের দিকে আমরা তাকিয়ে রয়েছি। আমার এই বাবা আমার জন্য আবার বলছি বাবাও, আবার বলছি দেখো বাবাও কিন্তু ডান দিকে, আমিও ডান দিকে, মা বাঁ দিকে, তুমি বাঁ দিকে। শুধু এই ছবিটা ছিল না, তার সাথে ছিল হচ্ছে এক কারি খাবার। এবার আগে বলি যে টুম্পা মানে শুভজিতের ওখানেই, ওর নাম ডলি। না আমি টুম্পা বলেই ডাকবো, ও বলেছে ডলি বলে ডাকতে, বাট টুম্পাই ঠিক আছে আমাদের জন্য। আর ও হচ্ছে শুভজিতের মানে স্যালনের ওখানেই হচ্ছে ওর বাড়ি। ও কালকে মানে দেখো 3খানা টিফিন বক্সে খাবার পাঠিয়েছে, বাট কালকে অনেক রাত্রি হয়ে গেছিলো বলে আমি এটা সামনে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। কি পাঠিয়েছে আমি দেখিও নি। আর ও খেতেও খুব ভালোবাসে, আর শুনেছি কুণালদা খেতে ভালোবাসে। ফ্রাইড রাইস, একটাতে হচ্ছে ফ্রাইড রাইস, একটু ঝোল ঝোল মাখামাখি হয়ে গেছে, ও কিছু করার নেই। আচ্ছা এটা তো ফ্রাইড রাইস। হ্যাঁ তুই ভাবিস না তোর একার জন্য পাঠিয়েছে, ওটা আমার জন্যও আছে। হ্যাঁ মনে হয় চিলি চিকেন খাবে গো, চিলি চিকেন, চিলি চিকেন। হ্যাঁ এটা হচ্ছে মানে ও নিজের হাতে রান্না করে আমাদের জন্য পাঠিয়েছে। তো টুম্পা থ্যাংক ইউ সো মাচ। কুণালদা তো খুশি হয়ে গেছে, রাত্রিবেলা এই ডিনারে হয়ে যাবে এটা। খাবারের ক্লিপিংসটা আমি নিয়ে রেখেছিলাম, এর মধ্যে ঢুকিয়ে দিলাম ও কি কি খাবার দিয়েছিল। আর তার সাথে দিয়েছে সুন্দর একটা চিঠি, চিঠিটা আমি একটুখানি পড়ি। আর কালকে রাত্রি 10:30টার সময় ঢুকেছি আমরা, ফ্রেশ ট্রেশ হয়ে, তখন বোধহয় 11টা। তখন আমি বসে বসে এই চিঠিটা পড়ছিলাম আর কুণালকে শোনাচ্ছিলাম। আর শুনেই দুজনেই এত মানে কি বলবো ওভারওয়েলমড হয়ে গেছিলাম যে মানে কিছু ভাষা নেই শোনা। তো একটুখানি মন দিয়ে শোনো। লিখেছে ভালোবাসার সোনালি দি ও কুণালদা, সারাটা জীবন এমন ভালো মনের মানুষ হয়েই থেকো। আমি ডল, যদিও তোমরা আমাকে টুম্পা নামে চেনো, কিন্তু এই ডল নামটিতেই আমার পরিচিতি বেশি। তাই আমি চাই দাদা দিদি তোমরা দুজনেই আমাকে তাই নামেই রাখো, মোটেই না আমরা টুম্পা বলেই রাখবো। আমি 90-এর দশকের মেয়ে, তাই SMS-এ অথবা সাজিয়ে গুছিয়ে কথা বলার চেয়ে চিঠি লিখেই মনের ভাষা প্রকাশ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। জানো যেটা আজকালকার ছেলেমেয়েরা একেবারেই অপটু। এবার এসব কথা বাদ দিয়ে কিছু মনের কথা বলেই ফেলি। মুখে বা অঙ্গিভঙ্গি দিয়ে হয়তো প্রকাশ করতে পারি না বা পারবও না, তাই বলছি দিদি দাদা তোমাদেরকে বড্ড ভালোবেসে ফেলেছি গো। আমার 3টে দাদা আছে কিন্তু একটাও দিদি নেই। তোমাকে যে হঠাৎ করে সামান্য ভিডিও দেখে এতটা আপন করে নেব ভাবিনি। তোমাদের যতই দেখি ততই মুগ্ধ হই তোমাদের একে অপরের প্রতি ভালোবাসা আর মান অভিমান দেখে। জানো তো কেন আরও এত বেশি ভালো লাগে? কারণ তোমাদের মধ্যে আমি প্রতিনিয়ত নিজেদেরকেই খুঁজে পাই। কাজের জন্য ও প্রায় বাধ্য হয়েই আজ 3 বছর ধরে বাইরে থাকে, কিন্তু বিশ্বাস করো আমাদের মধ্যে টানটা সেই 13 বছর আগের মতোই আছে। আর যখন খুব বেশি মিস করি আমার বরটিকে, তখন তোমাদেরকে দেখে প্রাণটা ভরে ওঠে। এবার বলি তোমাদের ব্যবহার আর মানসিকতার কথা। আমি জানো তো আমার 4 কন্যাকে একা হাতে সামলাতে গিয়ে একটুও সময় পাই না, তাই সেভাবে খুব একটা ফোনের প্রতি আসক্ত নই। তবুও কিছু কিছু মানুষের ভিডিও দেখে তবে তাদের কারোর সাথে দেখা করার আগ্রহ বোধ করিনি কখনো। জানি না তোমরা জাদু জানো কি না, তোমাদের সাথে দেখা করার আর তোমাদেরকে একটিবার সামনে থেকে দেখার জন্য আমি মরিয়া ছিলাম। আর তাতে আমার বরটিও বেশ অবাকই হয়েছিল। প্রথমবার যখন তোমাদের সাথে দেখা হলো খুব ভালো লেগে গেছিল দুজনকেই। ভাবিনি তোমরা এতটা আন্তরিক আর এতটা ভালোবাসার ভালো মনের মানুষ হবে। সে তো আমার মনের মধ্যে কত কিছু হচ্ছে। আদৌ আমার সাথে কথা বলবে তো? আমি কি বলবো কিন্তু জানি না, কিভাবে প্রথম আলাপটা হয়েই গেল। আর অবাক হলাম তো সেদিন যেদিন তোমার ফোন থেকে ফোন আসলো। কোনোদিন ভাবতেই পারিনি একজন ইনফ্লুয়েন্সার 7-5 কিছু না ভেবে একজন অচেনা মেয়েকে তার পার্সোনাল নম্বর থেকে ফোন করেছে।
কিন্তু আমি তো সেদিন দিশেহারা ঘরের পোশাকেই ছুটে চলে গেছিলাম কিছু না ভেবেই। সেদিনও দেখা হলো, কথা হলো, ভালো লাগাটা যেন আরও 3 গুণ বেড়ে গেল তোমাদের প্রতি। বাড়ি এসে মনের মধ্যে অনেক কিছু হচ্ছিল, সেটা ভাষায় প্রকাশ করবার নয়। আগেই ফোন নাম্বারটা সেভ করেছিলাম, কিন্তু কখনো ফোন করার সাহস হয়নি, পাছে তুমি বা দাদা কিছু ভেবে আর যদি কথা না বলো। অবশেষে গতকাল মিট আপের জায়গাটা জানার জন্য ফোন করলাম, তাও রাত থেকে ভেবে ভেবে সকাল 11টার সময়। জানো তো আমি একটুও অনেকটাই বেশি টকেটিভ, আর আমার বরটিও শান্ত স্বভাবের, তাই এত কথা বলে ফেলেছি। আজ যখন বললে তোমার নাম্বার আমার সেভ আছে, সে এক অনন্য অনুভূতি। আর সেই ভালোবাসা থেকেই আজ আমার এই সামান্য ছোট্ট আয়োজন। যেহেতু আমি পেটুক প্রকৃতির মানুষ, আর আমি যতদূর দাদাকে চিনি, দাদাও আমার মতোই খাবার প্রেমী, তাই দাদার জন্য আর তোমার জন্য অনেক ভালোবাসা। সোহাগ দিয়ে রান্না করলাম, আশা করব তোমরা খাবে। তাহলে আমি ভীষণ ভীষণ আপ্লুত হব গো। ভালো থেকো, আদরে থেকো, সারা জীবন দুজন দুজনের প্রেমে থেকো, ভালোবাসায় থেকো। আজ থাক, অনেক কিছু বলা বাকি আছে জানি, তোমরা ব্যস্ত, তাই আর বিরক্ত করব না। চিঠিটা পড়ে হয়তো তোমাদের অনেক কিছুই মনে হবে যে কী লিখেছে, তাই তোমাদের একটুখানি বলে দিই। অ্যাকচুয়ালি শুভজিতের ওখানে যখন আমরা যাই না, তো শুভজিতের কাছাকাছিই হচ্ছে টুম্পার বাড়ি। আর টুম্পা একদিন আমাদের জন্য প্রায় 1 ঘন্টা 45 মিনিট এই শুভজিতের স্যালনের বাইরে ও অনেকক্ষণ দাঁড়িয়েছিল যে কখন আমি স্যালন থেকে বেরোবো আর ও আমাদের সঙ্গে দেখা করবে। তো প্রথম আলাপ হয়। আর একটা আমাদের টান হচ্ছে যে ও হচ্ছে কুণালের মতন খুব ডগ লাভার, ওর বাড়িতেও অনেক ডগ আছে, ডগি আছে, 4 কন্যা ওর করে। এইবার কথা হচ্ছে যে অনেকবার রিকোয়েস্ট করেছিল যে এবার যখন শুভজিতের ওখানে আসবে তুমি অবশ্যই আমাদের বাড়িতে আসবে, 4 কন্যাকে দেখবে। কিন্তু তোমরা তো জানো যে আমরা খুব হাতে সময় কম নিয়ে শুভজিতের ওখানে যাই। তো একদিন আমরা গিয়ে ঘুরে এসেছিলাম, আর ও আমাদের খুব একটু আপসেট হয়ে আমাদের লিখেছিল যে দাদা তোমাদের বললাম আসবে, একটু এলে না। তো সেই হেতু কুণাল বলেছিল তোমাকে কথা দিলাম এরপর যখন যাব নিশ্চয়ই তোমার সঙ্গে দেখা করব। আর নেক্সট বার যখন আমরা গেছিলাম তখন আমরা টুম্পাকে কল করেছিলাম, টুম্পা তোমার বাড়ির সামনে এসে গেছি। ও তখন এসেছিল, এটাই হচ্ছে কথা। তবে হ্যাঁ, আমরা কি না কি বিশাল বড় ওইসব মাথা থেকে নয়, ও বলেছিল আমরা গেছি, আর আমরা এটা খুব জেনুইনলি করি। এবার তোমরা হয়তো মন থেকে করি, হ্যাঁ, কিন্তু তোমরা ভাবো যে ওরা দুটো ভিডিও করে, ওরা সেলিব্রিটি, ওরা বোধহয় হাইফাই, ওরা এই সবগুলো আমাদের মধ্যে আসে না, আর কোনোদিন জীবনে আসতেও দেবো না। তাহলে আর আমরা না মাটির মধ্যে থাকবো না, আমরা অনেক কিছু হয়ে যেতে পারবো, সেটা আমরা চাই না। আমরা এইভাবেই থাকতে চাই তোমাদের মাঝে, একদম। তো যাই হোক, খুব 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 কি বলতে বলতে গলা বুঝে আসছে, ইমোশনাল হয়ে যাচ্ছি। কিন্তু আর হ্যাঁ, এই যে SMS নয়, চিঠি লিখে যে এটার মধ্যে না একটা আলাদা কি বলবো অনুভূতি আছে, সেগুলো কোনো কিছুর মধ্যে পাওয়া যায় না। এবার একটু কুণালকে দিচ্ছি, কুণালও কিছু বলছে, আবার আমাকে ফাঁসাচ্ছ, আমি কথা বলতে পারি না। তুই যেটা পারিস সেটাই বল। হলিউডের বইয়ে অল্প ডায়লগ থাকে, কথা বলতে পারে। সত্যি বলছি, সবাই যারা যারা আমাদের এত ভেবে কেউ লিখেছে, কেউ গিফট কিনেছে, সবাই তো আমাদের ভেবেই করেছে। হ্যাঁ, আমাদের নিয়ে যে এত সময়টা দিয়েছে, সত্যি এই কিছু বলার নেই। ও তোমার দেখালে না তো, ইমা আমলকির আচার। হ্যাঁ, এই বাবা দিদি আমার পিটিয়ে হচ্ছে সেই আমলকির আচার। আসলে কি বলতো, এটাকে না সরিয়ে রাখা হয়েছিল টক বলে, যেহেতু আমরা শুক্রবার করি। তো একজন কুণালের জন্য স্পেশালি আমলকির আচার বানিয়ে নিয়ে এসেছে। এত ভালোবাসা। আর আমি এখনই টেস্ট করব, আমি ওকে বললাম একবার টেস্ট। না, আমি আসলে কালকে এসে না ওটাকে সরিয়ে দিয়েছিলাম টক, তো আমরা আবার শুক্রবারের সব ঠেকাঠেকির ব্যাপার আছে। ভালো জমে যাবে। আমি আবার জিভ দিয়ে জলে শেখা তোর আচার খাওয়া দেখে। ঠিক আছে, তো চলো, থ্যাংক ইউ, এত যে সাজিয়ে বসেছি, থ্যাংক ইউ সো মাচ। ছবিটা অবশ্যই ওখানে আটকে দেবো। ব্যাস, আমি ভাবছিলাম আসলে আমি দেখাবো বলে গুছিয়ে রেখে দিয়েছি, কতক্ষণে কুণাল আর কি ওটাকে গ্র্যাব করবে।